আসসালামু আলাইকুম। আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরতে চাচ্ছি। আমাদের সমাজে প্রতিটি স্তরে স্তরে বুলিং শব্দটা এখন খুবই পরিচিত। আমি ঠিক আজকে বুলিং নিয়ে কথা বলবো না। আমি আজকের যে বিষয়টা নির্ধারণ করে নিয়েছি সেটা হচ্ছে গীবত। এই গীবত একজন মানুষের জীবনকে কিভাবে ক্রমে ক্রমে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যায় একদম নিজের অজান্তে, সেই বিষয়টার সামান্য কিছু অংশ আমি তুলে ধরব। আমাদের সমাজে এখন গীবত হচ্ছে ক্যান্সারের মতো। এটা হচ্ছে সমাজের একরকম ভাইরাস। একটা কথা মনে রাখা উচিত যে নিজে জেনে শুনে কাউকে গীবত করা উচিত না, কারোর পিছনে বসে কোনো কথা বলা উচিত না, কাউকে ছোট করা উচিত নয়, কাউকে হেয় করা উচিত নয়। না জেনে, প্রকৃত বিষয় না জেনে সেই বিষয় নিয়ে অন্যের কাছে কথা বলে সাময়িক আনন্দ পাওয়া উচিত নয়। এখনকার সময় গীবত জিনিসটাকে একটা শিল্পের পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। বিভিন্ন নামে এটাকে অভিহিত করা হচ্ছে। কখনো এটাকে সমালোচনা বলা হচ্ছে, সমালোচক, কখনো রোস্টিং, কখনো পচানো, কখনো ট্রল করা, কখনো প্রাং করা ইত্যাদি নামে চলছে গীবত। মজার বিষয় হলো 5 জন লোক, ইভেন 2 জন লোকও যদি এক জায়গায় কেউ বসে, খুব কম দেখা যায় যে নিজেদের আত্ম উন্নয়ন বা নিজেদের মঙ্গলজনক কোনো কথাবার্তা বলছে। সেখানে তৃতীয় কোনো ব্যক্তি এসে উপস্থিত হচ্ছে যিনি সেখানে উপস্থিত নেই এবং তাকে নিয়ে চলছে তীব্র সমালোচনা। আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সে যে ধর্মেরই হোক না কেন, গীবতকে জঘন্য বাজে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে। গীবত এমন একটা জিনিস, যিনি গীবত করেন তার জীবন থেকে অনেক কিছু তার অজান্তেই চলে যায়। আমরা যদি ঠিক এমন ধরি যে একজন ব্যক্তি সারা জীবন অগাধ অর্থ সম্পদ, টাকা পয়সা অর্জন করলেন, হঠাৎ একদিন লোকটি পাগল হয়ে গেল এবং সে তার অজ্ঞাতে, যেহেতু পাগল হয়ে গিয়েছে, সে তার সমস্ত সম্পদ ইচ্ছে মতো যাকে পাচ্ছে তাকে বিলিয়ে দিচ্ছে। এই যে সারা জীবনের তিল তিল করে অর্জিত যে সম্পদ সব কিন্তু সে বিলিয়ে দিল নিজের অজ্ঞাতে, যেহেতু পাগল হয়ে গিয়েছে। গীবতটি কেমন? সারা জীবনের ছোট ছোট পুণ্য অর্জিত ভালো কাজের যে ভালো সুফলটা তার ভোগ করার কথা ছিল, এই গীবতগুলোর জন্য তার আমল থেকে সব কিছু চলে যাচ্ছে। কেউ যখন গীবত করেন তখন তার আমল থেকে ভালো যে কাজ থাকে, যার নামে গীবত করা হচ্ছে, ভালো যে আমল থাকে, সেই আমলের পুণ্য, সেই ভালো কাজের পুণ্য তার দিকে চলে যায়। আমি একটা ছোট্ট গল্প বলি, গল্প না ঠিক একদম ঘটনা। আমাদের মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে একজন ব্যক্তির ধর্ষণের অভিযোগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। ওই ব্যক্তি নিজের অপরাধ স্বীকারও করেছিলেন, কিন্তু তারপরও তার মৃত্যুদণ্ড হয়ে গেল। হঠাৎ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেই একজন ব্যক্তি বলে উঠলেন, কেমন কুকুরের মতো মরতে হলো এই ধর্ষককে। কথা শুনে নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু না বলে সেখান থেকে হাঁটা শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর একটা গাধা মরে পড়ে আছে। তখন নবীজি ওই লোককে বললেন, তুমি কি এই মরা গাধার গোশত খাবে? লোকটি বলল, কেন? কেউ কি মরা গাধার গোশত খায়? নবীজি বললেন, তুমি ওই মৃত ব্যক্তির প্রতি যে অসম্মান দেখালে
তা এই মরা গাধার গোশত খেলেও প্রায়শ্চিত্ত হবে না। আর তোমার এই অসম্মানের কারণে ওই ধর্ষক এখন জান্নাতের সরোবরে সাঁতার কাটছে, আর সে যতক্ষণ না তোমাকে ক্ষমা করবে তুমি জান্নাতে যেতে পারবে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বললেন, হযরত সুফিয়া খাটো বেটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে নোংরা কথা মুখ থেকে বের করেছ, এই নোংরা কথা যদি সমুদ্রে নিক্ষেপ করা হতো তাহলে সমুদ্রটাই দূষিত হয়ে যেত। অথচ আমরা গীবতকে রীতিমতো অভ্যাসে পরিণত করে ফেলেছি। আমরা আমাদের পরিবারে, আমাদের আড্ডায়, স্কুল, কলেজ, বাসার খাবার টেবিলে, যেখানেই যাই না কেন আমাদের গীবত চলে অবলীলায়। আমরা যদি আর একটা গল্প বলি এই গীবত নিয়ে, বিষয়টা ছিল এমন, এক ব্যক্তি একদিন খুব ভোরে ঘুম থেকে উঠে মসজিদে নামাজ পড়তে গিয়েছেন। গিয়ে দেখে লোকজন অনেক কম। ইমাম সাহেবকে বললেন, আমার মতো সকালে কে আসবে নামাজ পড়তে? সবাই কেমন গাধার মতো ঘুমায়। মসজিদের ইমাম সাহেব বললেন, আপনিও ঘুমিয়ে থাকলে ভালো হতো, অন্তত আমাকে মসজিদে এসে এরকম গীবত শুনতে হতো না। এরপর ওই ইমাম সাহেব এই গীবত শোনার যে পাপ, সে পাপ মোচনের আশায় পরপর 3 দিন রোজা রাখেন। তাই সবাইকে একটা কথা বলবো, আমরা পরিবার থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে, বিশেষ করে বাচ্চাদের সামনে কখনো অন্যকে নিয়ে আমরা কখনো গীবত করব না। পারলে আমরা কোনো কথা যদি নাই বলতে পারি, ভালো কথা বলবো না, কিন্তু কাউকে নিয়ে আমরা গীবত করব না। আমরা যদি কিছু হাদিস থেকে দেখি যে গীবত নিয়ে কি বলা হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এটা বুখারী শরীফে উল্লেখ আছে, তিনি বলেন, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টো কবরের নিকট দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন, উভয় কবরবাসীর উপর আযাব হচ্ছে, কিন্তু যে বিষয়টা নিয়ে আযাব হচ্ছে, যেটা পরিত্যাগ করা তাদের জন্য খুবই কষ্টকর ছিল না। ইচ্ছে করলে সহজেই এটা থেকে তারা বেঁচে থাকতে পারত, কিন্তু যেহেতু তাদের অপরাধ অনেক বড় ছিল তাই তারা শাস্তি পাচ্ছে। এদের একজন চুগলখড়ি করে বেড়াতো, অর্থাৎ গীবত করে বেড়াতো, আর অপরজন তার পেশাবের ছিটে ফোঁটা থেকে সতর্কতা অবলম্বন করত না। বুখারী এবং মুসলিম শরীফের আর একটা হাদিসে উল্লেখ আছে, হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দুক বেহেশতে যেতে পারবে না। আমরা আরেকটি হাদিস যেটা মিশকাত শরীফে রয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পরনিন্দা, কুৎসা রটনা ও কুৎসা শোনা তিনি নিষেধ করেছেন। গীবত মানুষের জীবনের সমস্ত ভালো কাজগুলোর যে ফজিলত, ভালো আমলগুলোর যে ফজিলত, সেগুলো তিল তিল করে ক্ষয় করে দেয়। আমরা যদি এমন বলি যে একটা পাখিকে যখন আমি আকাশে ছেড়ে দেব সে কিন্তু উড়ে যাবে, কিন্তু ওই পাখিটার ডানায় যদি 2টা পাথর বেঁধে দেওয়া হয় বা 2টা ইটের টুকরা বেঁধে দেওয়া হয়, তাহলে কি হবে? সে কিন্তু উড়তে পারবে না, আস্তে আস্তে তাকে নিচে নেমে চলে আসতে হবে। গীবত হচ্ছে ওই পাথরের টুকরা বা ওই ইটের টুকরা, যা গীবতকারীকে ক্রমে ক্রমে নিচিয়ে নামা হচ্ছে এবং যার উদ্দেশ্যে গীবত করা হচ্ছে তাকে অবমুক্ত করে দেওয়া হচ্ছে। অর্থাৎ যিনি পাপ করছেন, পাপ করে যে অপরাধ করছেন, সেই পাপ গীবতকারীদের গীবতের দরুন
তিনি মুক্ত হয়ে যাচ্ছেন। আমরা আমাদের সন্তানদেরকে, আমরা আমাদের পরিবারের প্রত্যেককে, আমরা আমাদের নতুন প্রজন্মকে, প্রজন্ম থেকে প্রজন্ম যারা আছে, আমরা এই গীবত থেকে রক্ষা করার জন্য, রক্ষা পাওয়ার জন্য নিজেদের জিহ্বাকে আমরা সংযত রাখব। আমরা প্রতিজ্ঞা করি আজ থেকে আমরা গীবত করব না। এই জন্যই বলা হয় কথা বলা ভালো, যদি সেটা চুপ থাকার চেয়েও অধিক মূল্যবান হয়। এ কারণে আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমাদের শিক্ষার্থীদেরকে, আমাদের প্রজন্মকে, নতুন প্রজন্মকে আমাদের প্রতিটি পরিবেশে যেখানেই অবস্থান করি না কেন আমরা গীবত করা থেকে নিজেদেরকে দূরে রাখব। এবং যদি গীবত থেকে দূরে থাকা যায়, যদি অন্যের সমালোচনা থেকে দূরে থাকা যায়, ভালো কাজগুলো তুলে ধরা যায়, তাহলে পরিবার বলি, ব্যক্তি জীবনে বলি, সমাজে বলি, রাষ্ট্রে বলি, সবাই খুব শান্তিময় জীবনযাপন করতে পারবে। সবাই ভালো থাকবেন। আবারও দেখা হবে, আবারও কথা হবে। সকলকে শুভকামনা।